11 ডিসেম্বর 2020 তর্জুমান একাবির লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে সৃষ্টি মাঝে স্রষ্টা খুঁজে পাওয়ার বিষয় বিস্ময়কর এক বয়ান। বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর, ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে ईमान कामिल नसीब करें, नूर कामिल नसीब करें, আল্লাহর দ্বীনে আল্লাহ পাকের দ্বীনের সহি বুঝ এবং গভীর বুঝ দান করেন এবং সর্বক্ষেত্রে আল্লাহকে ইয়াদ রাখার, স্মরণ রাখার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান জীবন আদর্শ অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। আমরা সকলে চাই যে আমাদের জিন্দগি কামিয়াব হয়, সফল কাম হয়। তো কিভাবে জিন্দগি কামিয়াব হবে, কোরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় সেটা তুলে ধরছেন, বয়ান করছেন যে এই করো তো তুমি কামিয়াব, এই করো তো তুমি কামিয়াব। কামিয়াব হওয়ার রাস্তা মহান রব্বুল আলামিন নিজেই বাতলাইয়া দিয়েছেন। আমরা নিজেরা নিজেদের জন্য কামিয়াবির এক এক পথ ধরি, আর এক রাস্তা আল্লাহ পাক বাতলান কামিয়াবি ওয়ালা। তো কোন রাস্তায় হাঁটলে আমরা কামিয়াব হব? আমাদের নির্বাচিত রাস্তাটা হবে কামিয়াবির রাস্তা, নাকি মহান আল্লাহর নির্ধারিত নির্বাচিত রাস্তা, সেটা হবে কামিয়াবির রাস্তা? মানুষ এই পৃথিবীতে থাকবে, যতকাল বাঁচবে, তো তার রিজিকের জিম্মাদার মহান আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক মাখলুককে রিজিক দান করবেন। এই সারা জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ, লালনকর্তা পালনকর্তা আল্লাহ, রক্ষাকর্তা ত্রাণকর্তা আল্লাহ, হাইয়্যে কাইয়্যুম আল্লাহ, চিরঞ্জীব আল্লাহ। তো আমাদের সে মহান রব্বুল আলামিন আমাদের স্রষ্টা। তিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন এবং সবকিছু জানেন। কার কি দরকার সব জানেন। তো মানুষের এই পৃথিবীতে চলার জন্য যা যা দরকার সেটাই রিজিক। খাওয়া দাওয়া এটা রিজিকের অন্তর্ভুক্ত। ঘর বাড়ি এবং তার প্রয়োজনীয় অর্থ সম্পদ এবং তার চিকিৎসার ব্যবস্থা, এই সবটা মিলে জীবন ধারণের যে আসবাব উপকরণ সামান, এই সবটা মিলে এটার নাম হলো রিজিক।
মহান রব্বুল আলামিন নিজে আমাদের রিজিক দাতা, তিনি ব্যবস্থা করেন। বাবার একটা ঘর আছে, 5-7টা 10টা সন্তান আছে, একজন ছিল এক সন্তান, পুরো ঘরে ঘুরে বেড়াইতো, কোনো মুশকিল নেই। এক বাবু, পুরো ঘর তোমার এই ফিল্ড, এখানে ঘুরো ভাই। দুইজন হলো, আচ্ছা তো চলো, এতেও চলবে। কিন্তু যখন 10 জন হলো তো কি হবে? এই ছোট ঘরে এই 7-8-10 জন, আবার যদি আত্মীয় স্বজনরা বেড়াইতে আসেন তখন আরো মুশকিল হয়। তো এখন কিভাবে চলা যাবে? কিন্তু বাহ্যিক ভাবে এখন তো আপাতত কিছুই এটা সমাধান বুঝে আসে না, কিন্তু কিছুদিন পরে দেখা যায়, ইয়া আল্লাহ, ওই মেয়েদের বিয়ে হয়ে গেছে তো ওখানে ভালো আছে। দেখা গেল যে ছেলেরা কিভাবে কিভাবে ঘর করে ফেলছে, চাই ছোট হোক চাই বড় হোক, তাই ব্যবস্থা হয়ে গেল, তাই না? আগে 7.5 কোটি মানুষ ছিলাম এই দেশে আমরা, এখন কি 7.5 কোটি? আগে 7.5 কোটি কিভাবে খাবে এই ফিকির ছিল ভাই। 7.5 কোটি, অথচ ছোট্ট দেশ, আয় ইনকাম কতটুকু, তো আমরা খাবো কিভাবে? তো ওই সময় অনেকে এটা চিন্তা ভাবনা করছিল, এই মানুষের মানে এত মানুষ জন্ম হওয়ার বিষয়টার নিয়ন্ত্রণ দরকার, যে মানে কম জন্ম হোক, যাতে যে কজন আছে এই কজনই মিলে ভাগ বাটোয়ারা করে খাওয়া যায়। কিন্তু এতটা এই মানুষের জন্ম এবং গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করার পরও এটা অনিয়ন্ত্রিতই থাকছে, নিয়ন্ত্রণ করা যায় নাই। 7.5 কোটি এখন 17 কোটি হয়ে গেছে হিসাব মোতাবেক। আর হিসাব ছাড়াও কি আরো কিছু আছে কিনা সেটা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু আমাদের জানা মতে যখন আমরা 7.5 কোটি ছিলাম, ওই সময় যা খাওয়া দাওয়ার সুযোগ হইতো, সে তার চেয়ে এখন খাওয়া দাওয়া আমাদের ভালো না আরেকটু বিপজ্জনক? স্পষ্ট এটা আমাদের মনে আছে, দুই চোখে দিন রাত দেখা ঘটনাবলীর আলোকে, যে 7.5 কোটি থাকার সময় মানুষ যে কষ্টে ক্লেশে চলতো, সেই তুলনায় এখন অনেক ভালো। একটা মহকুমা, কয়েকটা মহকুমা মিলে একটা জেলা হইতো। সেই মহকুমার ভিতরে, থানার ভিতরে কোনো বাবা মা দুনিয়ার থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে অসুস্থতার চরম দিনগুলোতে হঠাৎ বলে বসলেন যে আমারে কমলা খাওয়া, আমার মন চায় আমার একটা আপেল খাওয়া, আমার মন চায় আমাকে কয়েক দানা আনার খাওয়া। তো যারা ঘরের লোকজন, ছেলে মেয়েরা পাগল পারা হয়ে যেত, বেকুল হয়ে উঠতো, এই সময় কথা বললেন, খোঁজো কমলা, খোঁজো আপেল, খোঁজো আনার, খোঁজো, পুরো মহকুমার কোথাও নেই। এইরকম এক অবস্থা না ভাই, কি করা যায়? দেখেন লঞ্চে কেউ ঢাকা যায় কিনা, তো সেখান থেকে আনানোর ব্যবস্থা করি। ব্যবসায়ীরা আসতেছে ঢাকাতে, ভাই এই অবস্থা, আমার মা অসুস্থ, মরণাপন্ন অবস্থায় এই কথা বলছেন, তো আপনি 1 হালি কমলা নিয়ে এসেন। 1 হালি, তো 1 হালি কমলাই তো অনেক ব্যাপার, আর 1 ডজন তো নেওয়াইতে পারলে তো সুবহানাল্লাহ। এই আর সেই দেশে এখন একেবারে মহল্লায় মহল্লায় অনেক রকমের ফলের দোকানে ভরা, মহল্লা মহল্লা ফলের দোকানে ভরা, যেখানেই যাবেন রাস্তাঘাট সব জায়গায় সব রকমের ফল আর ফলে ভরা। আশ্চর্য লাগে না? মনে হয় যে আবুই এলাকাও কোনো ফলের বাগান আছে। এতটা বরকত মহান রব্বুল আলামিন দান করছেন। আর রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুলু মির রিজকি রাব্বিকুম, কারো বাপেরটা খাবি না, তোর রবেরটা খা। কারো বাপেরটা খাওয়া লাগবে না, তোর মাওলারটা খা। কুলু মির রিজকি রাব্বিকুম, তোমার পালনেওয়ালা যে মাওলা তারটা খাও তুমি। কে ঠেকায় তোমাকে? খাও, বাস ঠিক আছে। আর সঙ্গে ওয়াশকুরুল্লাহ, খায়া মাওলার শুকর গুজারি করো।
তুমি মাওলার কৃতজ্ঞ হয়ে থাকো যে আল্লাহ আপনি দিচ্ছেন, যে আমি বুঝতে পারছি এটা আপনার, স্রষ্টা আপনি, খাবার দাবার, হ্যাঁ, সবকিছু আপনার। এবং এক এক দানার পিছনে হাজার হাজার কোটি না, এই আসমান জমিন ভরা এতগুলো হীরা একত্রিত করলে যে পরিমাণ হবে, এই এক দানার দাম তার চেয়েও বেশি। এক এক দানা আমাদের সামনে আছে, এক একটা ভাত, হ্যাঁ, এক একটা কাঁঠালের কোষ, এক একটা আম, এক একটা ডাব, এক একটা নারিকেল, হ্যাঁ, এক একটা আপেল, এক একটা আনার আঙ্গুর, 7 আসমান জমিন বড় হীরা মণি মুক্তার চেয়ে মূলত এর দাম বেশি। কারণ এই সমগ্র পৃথিবী এই মানুষের খেদমতে ব্যস্ত, দিন রাত 24 ঘন্টা ব্যস্ত। কল কারখানা যেরকম আমরা গেলেই দেখি চলছে তো চলছেই চলছে, কল কারখানার এই ব্যস্ততা আমরা দেখি, আরে বাপরে কি বন্ধ করেন না নাকি? বন্ধ নাই, চলছে, দিন রাত চলছে। বড় বড় ফ্যাক্টরি, মেশিন পত্র চলছে তো চলছেই চলছে, থামাথামি নাই। মহান রব্বুল আলামিনের এই কুদরতের কারখানা বান্দা পালার জন্য চলছেই চলছে, কোনো থামাথামি নেই। সূর্য চলছে তো চন্দ্র চলছে, আসমান চলছে, জমিন চলছে, সাগর নদী চলছে, ক্ষেত খামার চলছে, সব। তো ক্ষেতের ভিতরে এক ধান হচ্ছে, গম হচ্ছে, তরকারি হচ্ছে, এভাবে গাছগাছালিতে ফল হচ্ছে, বিভিন্ন রকমের ক্ষেতে তরকারি হচ্ছে, শাক সবজি হচ্ছে। কিন্তু ওখানে যদি নিচে পানি না থাকে, সে মাটির নিচে, তো কোনো ফসলাদি হবে? এই জমিনের নিচে পানি কি আমরা সরবরাহ করছিলাম? রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে এই মাটির তলদেশে এইভাবে পানির ব্যবস্থা করা, এটাকে এক আল্লাহ ব্যতীত বলো আর কার কাজ? তোমরা মিঠা পানি পান করো, তিতা না, মিঠা পানি, সুপেয় পানি, সুস্বাদু পানি, আরামদায়ক পানি, পিপাসা নিবারণকারী পানি। এই পানি যে তোমাদেরকে দান করেন তিনি কে? এক আল্লাহ ছাড়া আর কেউ। জমিনের ভিতরে যদি পানি না থাকতো, জমিনটা না থাকলে আপনি ধান বুনতেন কোন জায়গায়? মাটি না থাকলে ধান বুনতেন কোন জায়গায়? সেই জায়গাটা কই? যদি জমিন না থাকতো তাহলে গাছ গাছালি লাগাইতেন কোন জায়গায়? তাহলে সে এই যে পৃথিবীতে আল্লাহ তাআলা জমিন বানায় রাখছেন, জমিন বিছায় রাখছেন, তো সেটার দাম কত? সেটার দাম আগে পরিশোধ করেন। হালকানগর এই এলাকায় আরো বহু বছর আগে জমির দাম কত ভাই? 5 লাখ টাকা দিয়ে কাঠা। এখন জিজ্ঞেস করেন 2 লাখ টাকা। এখন জিজ্ঞেস করলে বলে যে আচ্ছা ঠিক আছে, 60 দিলে আর কোনো কথা বলবো না। কি কথা বুঝতেছেন? আরেকজন পাশে থেকে বলে এত কম বললি কেন? 65 নিচে হবে না, 65 লাখ কাঠা। এই অবস্থা হলো কিনা? তা আপনার 1 কাঠা এখানে ধান কয় মণ হবে? কাঁঠাল গাছ কয়টা হবে? আম গাছ কয়টা হবে 1 কাঠার মধ্যে? তা আমার ভাই, সে হোক না না হয় 1 কাঠাই, কিন্তু সে 1 কাঠা জমি আপনি পাইলেন কোথায়? এর দাতা, এর স্রষ্টা তো আল্লাহ, এর দাতা আল্লাহ, এর রক্ষাকারী আল্লাহ। কত এলাকার কথা শুনি এখানে জমিন ধসে গেছে, ধসে গেছে তো ধসে গেছে। যে জমিন পাতাল পর্যন্ত ধসে গেছে, সেখানে কি গম ক্ষেত হবে? সেখানে ধান ক্ষেত হবে? সেখানে কোনো আখ ক্ষেত হবে? সেখানে কোনো সবজি ক্ষেত হবে? তাহলে জমিন এটা আল্লাহর কত বড় দান। এটার দাম 5 লাখ টাকা না, বা হাজার হাজার কোটি ডলারের চেয়ে মূল্য বেশি। জমিন না হলে কোথায় আপনি এই রিজিকের এই যে আমরা ব্যবস্থা করি, অর্থাৎ রিজিক পাওয়ার যে পথ পদ্ধতি অবলম্বন করি, সেটা করব কিভাবে? এর নিচে পানি, এই পানির ব্যবস্থা তো আল্লাহ ছাড়া আর কেউ করে না। যে পানির ব্যবস্থা, চলো এইটুক তো আছে, যাক ঠিক আছে, কিন্তু কখনো আর সূর্য উদয় হয় না, কখনো চন্দ্র উদয় হয় না। তাহলে এখানে এই ফল ফসল হবে কিভাবে? যখন এই ক্ষেতের ভিতরে ফল ফসল হয়, গাছগাছালিতে এভাবে বিভিন্ন রকমের ফল হয়, তো এর পিছনে সূর্যেরও সহযোগিতা থাকে। সূর্য এতে সেবা দান করে, আর এই চন্দ্র সেও সেবা দান করে।
চন্দ্রের দ্বারা ওর ভিতরে রং পয়দা হয় এবং এটা দিনের যে সূর্যের আলো তার দ্বারা ধীরে ধীরে এটা বর্ধিত হয়, মজবুত হয়, পরিপক্ক হয়। এই সবটার সম্মিলিত খেদমত, সম্মিলিত সেবা দানের এই ফসল হলো আপনার আমার সামনে যে আসে এক একটা দানা, এক একটা ফল, এক একটা খাদ্য, এক এক রত্তি, এক এক ফোঁটা পানি। এই সকলের সমস্ত আসমান জমিন জুড়ে সকলে মিলে একসঙ্গে এক এক আদম সন্তানের সেবা যত্নে মশগুল। হসপিটালে রোগী ভর্তি, ডাক্তার সেবা যত্নে মশগুল, নার্সরা সেবা যত্নে মশগুল। আর যদি কেউ সেবা যত্ন না করলে রোগীরে মাসখানিক রাখেন, চাই সে বহুত বড় পাওয়ারফুল মন্ত্রী হোক, কোনো কাজ হবে? আর যদি সেবা যত্ন হয় তাহলে তো মাশাআল্লাহ, ওরকম বড় হসপিটাল না হয়ে আর একটু ছোট হসপিটাল হলেও কাজ চলবে। তো আসমান জমিনে দিনরাত 24 ঘন্টা মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের সেবা যত্নের জন্য এত বেসুমার খাদেম নিয়োগ করা আছে। এত বেসুমার খাদেমের খেদমতের দ্বারা এই মানুষ পৃথিবীতে চলতে পারতেছে, আর না হলে 1 মিনিটও চলা সম্ভব হতো না। এইটুকু না বুঝে আসলে কমপক্ষে এতটুকু তো সহজে বোঝা দরকার যে একদিনও চলা সম্ভব না। কয়েকদিন আগে সিলেটে যেখান থেকে বিদ্যুৎ উৎপাদিত বা সরবরাহ হয় সেই মেইন কেন্দ্রে আগুন লেগে সেটা বন্ধ, খতম হয়ে গেছে। 4 দিন পর্যন্ত সমগ্র সিলেটের কোথাও বিদ্যুৎ নাই। অবস্থা কি? যখন বিদ্যুৎ নাই তো পানিও তো নাই, কারণ পানি যে উঠাবে সে মেশিন দিয়ে পানি উঠাবে কিভাবে? বিদ্যুৎ না থাকার কারণে এত কঠিন বিপর্যয়। আর যদি আসমান জমিন পরিচালনার যে সিস্টেম মহান রব্বুল আলামিন রাখছেন, এর কোনো একটা যদি আল্লাহ অফ করে দেন খালি ঘন্টা খানিকের জন্য, তাহলে কি অবস্থা দাঁড়াবে? সমগ্র বিশ্ব অচল হবে কিনা? আর সে কত আরাম লাগে কিছু লোকদের লেখাপড়া ভালো করার কারণে, অনেক বড় বড় পৃথিবীর মনীষীদের জীবন চরিত পড়ার কারণে, ভালো ভালো জ্ঞান বুদ্ধি অর্জন করার কারণে, সেটা লিখতে এবং বলতে পারার কারণে যার জোরে হঠাৎ করে এক একজন বলে বসে না অটোমেটিক হয় সারা পৃথিবীতে, এর কোন স্রষ্টা আমি মানি না, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। অথচ মহান রব্বুল আলামিন, আর তো কেউ বললো না এইসব কথা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওদের জিজ্ঞাসা করো এই আসমানটা বানাইছে কে? ওদের জিজ্ঞাসা করো এই জমিনটা বিছায়া রাখছেন কে? ওদেরকে জিজ্ঞাসা করো এই পৃথিবীর বুকে এইভাবে পাহাড় আর পাহাড় স্থাপন করে রাখছেন কে? বলো এক আল্লাহ ছাড়া আর কে? আরবের যে মূর্তি পূজাকারী কাফের মুশরিকরা, ওরাও বলতো যে হ্যাঁ এর তো স্রষ্টা আল্লাহ। আমরা যে এই মাবুদ বানাইছি, আমাদের যে সকল উপাস্য আমাদের হাতের তৈরি, ওরা কেউ আসমান বানায়নি। ওদেরকে বানাইলাম তো আমরা নিজেরা, তো ওরা আবার আসমান বানাইলো কোন সময়? ওদেরকে বানাইলাম আমরা নিজেরা হাতের দ্বারা, এই জমিনের মাটি দ্বারা, তো ওরা আবার জমিন বানানো কোন সময়? ওরা আসলে মাবুদ না। হ্যাঁ, মাবুদের নাম দিয়া ওদেরকে আমরা পূজা করি, ওদের উপাসনা করি, কিন্তু মূলত ওরা আদৌ কোনো ক্রমে স্রষ্টা না। তো আল্লাহ পাক বলেন, স্রষ্টা যদি আমি, লালন কর্তা পালন কর্তা আমি, এই সূর্যের স্রষ্টা আমি, এই চন্দ্রের স্রষ্টা আমি, এই উপরের সামিয়ানা এই আকাশটার স্রষ্টা আমি, আর এই পৃথিবীটার এই জমিনের স্রষ্টা যদি আমি, তো বন্দেগী আমারই করো, উপাসনা আমারই করো। আসমানে আমি আল্লাহ, জমিনে আমি আল্লাহ, সর্বত্র আমি আল্লাহ। অহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাবে দেখবে যে শেখার জন্য সেখানে তোমার সঙ্গে আল্লাহ, তোমার জন্য সকল ব্যবস্থাকারী, সকল কিছুর ব্যবস্থাপনাকারী একমাত্র শুধুই আল্লাহ, আর কেউ না। অতএব সে আল্লাহর তুমি ইবাদত করো। তোমাকে যদি জিজ্ঞাসা করে এই যেদিকে সূর্য উদয় হয় সে পূর্ব দিকের মালিক কে? এটা আমি ভাবি এটা কার ভাগে পড়লো, এটা কে মালিক, রাশিয়া না আমেরিকা, বুঝালি এইরকম কোন কথা আছে? নাউযুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক সূরা লোকমানে স্পষ্ট বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, ওই পূব দিকের যেদিকে সূর্য উদয় হয় সেই দিকটার মালিক আমি আল্লাহ। ওয়াল মাগরিব, আর যেদিকে সূর্য অস্ত যায় সেই দিকের মালিকও
আমি আল্লাহ, সবটার মালিক আল্লাহ এবং সবকিছুর মালিক আল্লাহ। আর এই পৃথিবীতে অনেকে রাজত্ব পরিচালনা করেন, ক্ষমতাধর, সিংহাসনে আরোহণ করেন। মহান রব্বুল আলামিন বলেন যে ওদের ক্ষমতার সিংহাসনের কথা আমার কাছে শোনো, যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্ব কর্তৃত্বের মালিক হে মহান আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান রাজত্ব দান করেন। এই বস তুই সিংহাসনে, চালা কয়েকদিন, চালায় রে তুই কয়েকদিন। কি কথা বুঝতেছেন? ফের ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান রাজত্ব আপনি কেড়ে নিয়েছেন, হট তুই এখানে আরেকজনকে বসাবো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি আজীব মামলা। বাদশার মৃত্যু হয়ে গেছে, তো উজিররা সকলে মিলে পরামর্শ করতেছিলেন যে আচ্ছা এখন বাদশাহ হিসাবে আমরা কাকে গ্রহণ করব, বরণ করব। এ বাস্তব ঘটনা, কোনো কিস্সা কাহিনী না, সেই পুরানা জমানার কথা। তো অনেক মিটিং সিটিং এর পরে কোনোভাবে একমত হওয়া সম্ভব হলো না। কেউ কারো নাম প্রস্তাব করে, কেউ কারো নাম প্রস্তাব করে, কোনোভাবেই একমত হওয়া গেল না। সকলে একমত হয়ে একটা সিদ্ধান্তে উপনীত হইতে পারলেন না। অবশেষে সকলে বললেন তো একটা সমাধান তো হওয়া চাই না? হ্যাঁ, এক কাজ করো, যা আমাদের কারো প্রস্তাবিত এবং পরিচিত কোনো মুখ দরকার নাই, আল্লাহ ভরসা। রাষ্ট্র পরিচালনা করেন তো বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা পরামর্শ দেন, তাদের পরামর্শ, তাদের উপদেশ, তাদের গাইডলাইন, এই সবটার সম্মিলিত রেজাল্ট হলো সুষ্ঠু সুশৃঙ্খল রাষ্ট্র পরিচালনা। আর বাদশাহ তিনি বসে থাকেন, ওকে যাও এটা করো, সেলুট দাও, সালাম দাও, স্যার বলো, জাহাপনা বলো, আর ফাইল দেখাও, বললো যে ঠিক আছে। এগুলো খুলে খুলে বাদশাহ ঘন্টা ঘন্টা ভেবে থোড়াই দেখেন, তাহলে কি প্ল্যান পরিকল্পনা বুঝাও আমাকে, শোনাও আমাকে। শুনলেন, বললেন ঠিক আছে, ওকে দস্তখত করে দাও, খতম, শেষ হয়ে গেল। তাহলে আমরা উজিররা তো আছি, তো একজনকে আমরা বাদশাহ মানলাম, সবাই তাকে সম্মান করব, শ্রদ্ধা করব, সিংহাসনে আরোহণ করবেন, এজলাসে বসবেন, বস আমাদের দেশের বাদশাহ থাকলো, যেটা একটা ফর্মালিটি, নিয়ম পালিত হলো। ঠিক আছে, কি হবে? ভোরবেলায় এই রাজভবনের সামনে, শাহী মহলের সামনে সর্বপ্রথম যে লোকটার সঙ্গে সাক্ষাৎ হবে, যিনি আসবেন তিনি রাজা, তাকে আমরা বাদশাহ হিসেবে মেনে নিব। আচ্ছা ভাই, ঠিক আছে। এখন কিন্তু এই যে গোপন কথা, এটা আমরা কেউ প্রকাশ করব না। হ্যাঁ ঠিক আছে, চুপচাপ সব রাত্রে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। সকালবেলা এবং সবাই বুঝে অপেক্ষায় যে কে আসতো কি জানে, কাউকে তো জানানো হয়নি। হ্যাঁ, হঠাৎ করে গলায় ভিক্ষার ঝুলি ঝুলানো এক ভিক্ষুক এদিক দিয়ে সামনে দিয়ে যাইতেছে, আর আওয়াজ দিতেছে, ভাই আমার 2টা পয়সা দেন, ভাই আমার 2টা পয়সা দেন। ইয়া আল্লাহ, কি মুশকিল কথা। আর কথা তো ছিল এই যে যাকে পাওয়া যাবে, তো পাওয়া গেল তো ভিক্ষুককে। এখন তাদের সততার কারণে ওই ভিক্ষুক লোকটাকে তারা ডেকে নিয়ে আসছে, ভিক্ষার ঝুলি রাখেন স্যার আপনি এখানে। স্যার ভিক্ষার ঝুলি ওখানে রাখছেন, স্যার আসেন একটু গোসল করে নেন, কাপড়গুলো চেঞ্জ করে নেন। গোসল করাইছে সাবান দিয়া ভালোভাবে। খাদেম তো সঙ্গে সঙ্গে একদম হাজির, সাবেক বাদশার যে খাদেমরা ছিলেন, তো অনেক খাদেমরা হাজির। তো সব পোশাক আদি পরিবর্তন করে, ইয়া আল্লাহ, কি কোনো চেয়ারম্যান সাহেবের পোশাক না, ওসি সাহেবের পোশাক না, ডিসি সাহেবের পোশাক না, এবং সামরিক বাহিনী, সেনাবাহিনী প্রধানের পোশাক না, খোদ বাদশার পোশাক তাকে পরাই দেওয়া হয়েছে। মধ্যখানে একদম জনাব খাঁটি ঘি, গাওয়া ঘি, খাঁটি ঘি দিয়া তৈরি করা পরোটা, আর খুব ঘিয়ে ভাজা, ঘি সে ভুনা করা কলিজি ইত্যাদি ইত্যাদি দিয়া সে স্যারকে নাস্তা করানো হয়েছে। আর খায়া তো বেচারা মুছে তেল। আরে ভাই, কি মামলা, তো কিছু বুঝলাম না, কি বিপদে পড়লাম। তো
বললেন যে জাহাপনা, বললেন স্যার আপনাকে আমরা আমাদের দেশের বাদশাহ হিসাবে আমরা গ্রহণ করছি। এসব উজিররা, ইনি খাদ্য বিভাগের মন্ত্রী, ইনি স্বরাষ্ট্রমন্ত্রী, ইনি পররাষ্ট্রমন্ত্রী, ইনি প্রতিরক্ষা মন্ত্রী, সব মন্ত্রীদের সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আর আপনি প্রস্তুতি নেন, সে মানে যদি বাথরুমের রুমে যাওয়া লাগে প্রস্তুতি নেন, কিছুক্ষণ পরে 10টা বাজে এজলাস শুরু হবে, সেখানে আপনি বসবেন। এই লোক তো একদম হঠাৎ করে চেহারা গম্ভীর হয়ে গেছে। আগে যে ভিক্ষুক ছিলেন, ভিক্ষুক টাইপের চেহারা, ভিক্ষুকের চেহারা দেখলে বোঝা যায় না। আর একজন ঢাকা ভার্সিটির প্রফেসর দেখলে তার চেহারা বোঝা যায় না, একজন ভিসির চেহারা দেখলে বোঝা যায় না। কত বুঝতেছেন না আমাদের? হ্যাঁ, একজনে 100 টাকা নিয়ে বাজারে যায়, তার চেহারা একরকম। আরেকজনে 1 লাখ টাকা নিয়ে যায়, তার চেহারা একরকম। আরেকজনে পকেট ভরা কয়েক কোটি টাকার চেক নিয়ে যেতেছে, তার হাব ভাব কিন্তু আরেক রকম। পকেট যতটা গরম, চোখের চাহনিতে বিদ্যুৎ চমকায় ততটাই। হ্যাঁ, তো এখন ওই বাদশার চোখ চেহারা নতুন বিদ্যুৎ চমকাইতেছে, বাস হঠাৎ করে অবস্থা চেঞ্জ হয়ে গেছে। এবার হাঁটতেছেন তো আগের মতো হাঁটা না, বড় ভারী ভারী কদম, ভারী ভারী কদম, এক এক কদম রাখেন কত ভারী ভারী কদম। এখন সকলেই সত্যি সত্যি বলতে বাধ্য হচ্ছেন, জাহাপনা এদিকে চলেন। একটু পর পর জাহাপনা, বস জাহাপনাকে নিয়ে সিংহাসনে বসায় দিচ্ছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের সবগুলো ফাইল একের পরে আসতেছে, আর সবগুলো শোনানো হচ্ছে। শোনার পরে উনি বুঝেও ফেলতেছেন। কোন জায়গায় জরুরি এডিটিং কারেকশন করার দরকার থাকলে সেটা আবার বলছেন, সেটা ঠিকঠাক করা হচ্ছে। ফের ফাইনাল, চলো আরেক দপ্তর ডাকো। এইভাবে সব দপ্তরের ফাইলপত্র নিয়ে আসলো। তো এখন এজলাস খতম হলো, এবার উঠবেন। সব মন্ত্রীরা হতবাক যে বাপ রে, হলো কি? এইভাবে উনি সবকিছু বুঝলেন কিভাবে? কোন কোয়ালিফাইড মানুষ তো না রে ভাই, কিন্তু এই সব দপ্তর বিভাগ বুঝা এটা কি সম্ভব? খতিব সাহেবের নিয়ে বসায় দিলেন গদিতে, যা আপনি এখন প্রধানমন্ত্রী আজকে থেকে। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন, আবার হঠাৎ পররাষ্ট্রমন্ত্রী আসলেন। পুরা এই সব কিছু যা বুঝানোর চেষ্টা করতেছেন, এখন কি খতিব সাহেবের মাথায় এগুলি ধরবে? উনি তো খুতবা দিতেন, জুমার নামাজ পড়াইতেন, বয়ান করতেন, এই পর্যন্ত ডিউটি ছিল। মন্ত্রণালয় বুঝার দায়িত্ব তার ছিল না। এখন কি উপায় হবে? এটা কি বুঝা কোনো সহজ ব্যাপার? কিন্তু এই লোক বুঝতেছেন কিভাবে তাও তো বুঝি না। যাই হোক, সকলে একদমই স্তম্ভিত, ভীষণ আশ্চর্যান্বিত, বিস্ময়ে অভিভূত। এরপর এজলাস তো শেষ হলো। এবার এজলাস শেষ হওয়ার পরে বাদশাহ এক ঘটনা ঘটাইলেন যে নিজে উঠবেন তো উঠেন না, উঠে গেলেই হয়, কিন্তু বাদশাহ নিজে উঠেন না। এরকম করলেন যে এক হাত ডান হাত ডান দিকে আগায় দিলেন, বাম হাত বাম দিকে উঁচু করে দিলেন, উঁচু করে 2 হাত ধরে রাখছেন। তো দৌড়ে এসে দুদিক থেকে 2জন খাদেম, এক খাদেম ডান হাতের নিচে কাঁধ রাখলো, তো উনি কাঁধের উপর ভর দিলেন। আরেক খাদেম বাম সাইডে নিজের কাঁধ পাইতে দিল, ওই কাঁধের উপর তিনি হাত রাখলেন এবং ফের ভর দিয়ে তারপর উঠলেন। ওরা 2জন এইভাবে ওনাকে সিংহাসন থেকে উঠে, এজলাস থেকে উঠে আগায় নিয়ে গেল। তো যখন নিজের কামরা পর্যন্ত পৌঁছছেন, হ্যাঁ, শাহী মহলের ভিতরে, তো মন্ত্রীরা গিয়ে সেখানে হাজির, যে যা আপনা অনুমতি দিলে ভিতরে আসি, মে আই কাম ইন স্যার। খুশি হয়ে বললেন যে আসেন আপনারা, ভিতরে আসেন, সিট ডাউন প্লিজ। সবাই আরামসে বসলেন। তারপরে বললেন, বেয়াদবি ক্ষমা করলে এবং আমাদেরকে অভয় দিলে একটা বিষয় জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। কি বিষয় সেটা? স্যার, আপনি যে এইভাবে সুন্দরভাবে আজকে এজলাস পরিচালনা করলেন, মাথায় তো ধরে না আমাদের। জীবনভর ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ঘুরলেন, আর আজকে হঠাৎ আমাদের একটা পূর্ব সিদ্ধান্তের কারণে বাদশাহ রূপে আপনাকে আমাদের বরণ করতে হলো। কিভাবে আপনি এই এক একটা দপ্তরের, এক একটা মন্ত্রণালয়ের ফাইলপত্র, নিয়ম কানুন বুঝলেন?
আর সিদ্ধান্ত দিতে পারলেন এইরকম একদমই অটল ভাবে, অবিচল ভাবে, মজবুত ভাবে, এটা তো মাথায় ধরে না। সে যাই হোক, এই চ্যাপ্টার বাদ দিলাম, কিন্তু সর্বশেষ ব্যাপারটা আমাদেরকে বেশি বিস্মিত করছে। সেটা হলো এই যে আমরা তো আপনাকে বলি নাই যে আমাদের বাদশার, সাবেক বাদশার এজলাস থেকে উঠার পদ্ধতি কি ছিল। সবসময় প্রতিদিনের ওনার নিয়ম ছিল যে এজলাস থেকে উঠতে হলে দুই হাত দুই দিকে, দুই বাহু দুই দিকে উঁচু করতেন, দুই খাদেম দৌড়ে গিয়া হাতের নিচে এইভাবে কাঁধ পেতে দিত, দুই কাঁধে ভর দিয়া ফের তিনি উঠতেন। এইটা তো আপনার কোনোভাবেই জানার কথা না। আর আপনি তো খোদা না, আপনি তো স্রষ্টা না, আপনি সৃষ্টি, আপনি আলিমুল গায়েব না, গায়েব জানেন না। তো এইটা আপনি কিভাবে করতে পারলেন? এটা তো কোনো ক্রমেই মাথায় ধরে না। তো ওই বাদশাহ, সে এতদিনের ভিক্ষুক ঝুলিওয়ালা, আর আজকের বাদশাহ তিনি উত্তর করলেন যে ও খোদা जो एक फकीर को बादशाह बनाना जानता है, बादशाही देना जानता है, आदाबी शाही सिखाना भी जानता है। वही महान अल्लाह जिन्हीं भिक्षुक के धरे निया সিংহাসনে বসে বাদশাহ বানাতে জানেন, বাদশাহ মানে একজন বাদশার মেধা, মস্তিষ্ক, জ্ঞান, বুদ্ধি, বিবেক এবং রাষ্ট্র পরিচালনার জ্ঞান, মেধা, বুঝ, বুদ্ধি, নীতিমালা, সেটাও সেই মহান আল্লাহ যাকে বাদশাহ বানাইছেন মুহূর্তের মধ্যে তাকে দিতে জানেন, শিখাইতে জানেন। সব মাথা নিচু করে দিচ্ছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই হলেন মহান আল্লাহ। এইভাবে তিনি পৃথিবীটাকে পালেন। তো আমার ভাইরা, তো আমাদের এই জীবন সফল কাম এবং কামিয়াব হবে তাহলে কিভাবে? আল্লাহ পাক বলেন যে কামিয়াব হবে তোমরা আমি আল্লাহকে মানলে, আমাকে বিশ্বাস করলে, আমার প্রতি আস্থা রাখলে এবং আমি আল্লাহর আনুগত্যশীল হলে, আমার বাধ্যগত হলে, আমার বাধ্যগত থাকলে। কারণ থাকো যে জমিনে, জমিনটা আমার, যে আসমানের নিচে তোমার বসবাস সে আসমানটাও আমার। খাও 1-2 দানা বা 10 দানা, এক একটা দানা, যে কটা লোকমা মুখে তোলো, যে কটা গাছ তোমার পেটে যায়, এই প্রতিটি দানা এটা আমার হাতের তৈরি। যে পানি পান করো, পানি যে কত দামি, কত মূল্যবান। যদি মাথায় বিবেক থাকে, বিবেকটাও আমাদের অনেকের ভীষণ মোটা। গ্লাস একটা তুললাম আর পানি খাইলাম, এটা কি ধরনের ইনসানিয়ত, কি ধরনের মনুষ্যত্ব? কেন ভিতরে এই অনুভূতি জাগ্রত থাকবে না যে এই যে পানি আমি পান করতেছি এটা মহান আল্লাহর দান, মহান আল্লাহর অনুগ্রহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আবার ওয়াইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, এই যে দেখো পানি, যে পানি তোমরা পান করো, বলো ওই আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে জমিনে যে পানি আসতে থাকে, এই আকাশ থেকে পানি বর্ষণ করো, বৃষ্টি বর্ষণ করো তোমরা, তোমাদের সরকার, তোমাদের বাদশাহ, কে আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন এবং পানি সরবরাহ করেন? কি প্রশ্ন মহান রব্বুল আলামিনের। এবং এক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, তোমরা রাত্রিবেলা সারা পৃথিবী যখন আধারের চাদরে ঢেকে যায়, তো এই আধারের চাদরে ঢাকা পৃথিবীটা তোমাদের জন্য আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করে। এই নিদ্রার জন্য এই আরামদায়ক এই পরিবেশের মধ্যে আরামসে তোমরা ঘুমাও। কিন্তু আমি বলি যে আমি আল্লাহ যদি রাতটাকে এমন লম্বা করি আর সে কিয়ামত পর্যন্ত কখনো সূর্য পাঠাইলাম না আর কখনো দিন আমি সৃষ্টি করলাম না, বলো তোমাদেরকে দিনের আলো দিবে কে? দিন দিবে কে? তোমরা দিনের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে কিভাবে বলো তোমরা? আবার সকাল হলো, এখন দিন, সূর্যকে যদি নির্দেশ করি আর ডুববি না, সূর্য আর ডুবলই না, রাত আসবে কোত্থেকে? তো এই এত লম্বা জমানা পর্যন্ত সূর্যের আলোর মধ্যে তোমরা থাকবে কেমনে, বাঁচবে কেমনে? তোমরা আবার রাত পাবে কোত্থেকে? এই রাতের আবর্তন বিবর্তন পরিবর্তন, এই রাতের আগমন গমন আগমন, এটা তো সম্পূর্ণ আমি আল্লাহর নিয়ন্ত্রণে।
আমি মহান স্রষ্টার হাতে সবকিছু, তোমাদের কারো হাতে তো না। এই হলো তৌহিদের নিশান, তৌহিদের দলিল, তৌহিদের প্রমাণাদি, অর্থাৎ মহান আল্লাহর একত্বের এবং মহান আল্লাহর অস্তিত্বের, মহান আল্লাহর একত্বের এই সকল দলিল প্রমাণ সারা জাহানে বেশুমার। সেই মহান আল্লাহকে মানা, তাকে বিশ্বাস করা, এর নাম তো ঈমান। সেই বিশ্বাসকে ধরে রাখা, এই বিশ্বাস আনা এবং সে বিশ্বাসকে ধরে রাখা, এই লোক হলো ঈমানওয়ালা। আর সেই বিশ্বাস হলো যে সবকিছুর মূলে তো আল্লাহ, তাহলে আল্লাহর কথার বাইরে যাওয়া যাবে না। তিনি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, যেটাই ওকে করে দেন সেটাই ঠিক, এর বাইরে আর কোনো কিছুই ঠিক না। নেই হো কিসি কা তো কেউ হো কিসি কা, উन्हीं का हुआ जा रहा हूं। আমি শুধুই মাওলার, আর কারোই না। বস তার মর্জির উপর জীবন আমার উৎসর্গিত থাকবে। ভিতরে বিশ্বাস পোষণ, এটা ঈমান, আর বাইরে তার মর্জি মোতাবেক জীবন পরিচালনা, এটার নাম ইসলাম। আর এই ইসলামের বিশেষ বিশেষ কিছু আনুষ্ঠানিক হুকুম আহকামও আছে ইবাদত নামে, যেমন নামাজ পড়লাম, যেমন রোজা রাখলাম, যেমন হজ করলাম, যেমন কোরবানি করলাম। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইভাবে মহান আল্লাহর হয়ে থাকা আর আল্লাহর আনুগত্য করা, আল্লাহর মর্জি মাফিক জীবনটাকে গড়া এবং পরিচালনা করা, এটাই হলো এই জীবনের সফলতার পথ। এটি হলো আপনার আমার কামিয়াব হওয়ার পথ। আল্লাহ আমাদেরকে বুঝার এবং তা মানার, জীবনভর তা ফলো করার, বাস্তবায়ন করার, ধরে রাখার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, সব মানুষদের তৌফিক দেন। আর ওই সকল ভাইয়েরা যারা নাস্তিক হওয়ার কারণে নিজেরা প্রসন্নতা বোধ করেন, উৎফুল্ল বোধ করেন যে আমরা ফ্রি এবং আমরা স্বাধীন চেতা মানুষ, হ্যাঁ না, আমরা খুব স্বাধীন চেতা মানুষ, তো কত এই এতটা বেশি স্বাধীনতা থাকলে কতটুকু আপনাদের জন্য তা মঙ্গল বয়ে আনবে, আপনাদের সেটাও তো একটু ভাবা দরকার। এত স্বাধীন হয়ে যাওয়া যে ইনি কে চিনো, তাহলে আমার মায়ের হাজবেন্ড, চিনি তাকে, ছোটবেলা থেকে চিনি। কি ভাই, এইভাবে চেনা কি ঠিক? এইভাবে বলা কি ঠিক? এইভাবে মানা কি ঠিক? আমার মায়ের হাজবেন্ড, আমার মায়ের স্বামী, কথা কি ব্যাঠিক? কথা কি অবাস্তব? বাস্তব তো বটে, কিন্তু সেভাবে কি বলা যায়? সেভাবে কি লেখা যায় যে পরম শ্রদ্ধেয় আমার আম্মা জানের স্বামী, আপনাকে সালাম জানাচ্ছি, কদম বসি গ্রহণ করবেন। কেউ কোনোদিন বাবার কাছে এই ভাষায় চিঠি লিখছিলেন? তাহলে বাবাকে যদি একটা এতটুকু সম্মান করতে হয়, তো সমগ্র পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহকে কতটা তাহলে সম্মান করা উচিত, তার সামনে কতটা নত হওয়া উচিত, কতটা তার বাধ্যগত হওয়া উচিত। এই বিবেক যার ভিতরে নাই, সে কি মানুষ না পশু? শুনতেছেন প্রিয় বন্ধুরা? অতএব কামিয়াবি, সফলতা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, কামিয়াবি ঈমানের মধ্যে, কামিয়াবি এই আসমানটা যার, তার সামনে মাথা ঝুঁকানোর মধ্যে, এই চন্দ্র সূর্য যার, যিনি এই চন্দ্র সূর্যের স্রষ্টা, যিনি চন্দ্র সূর্যের নিয়ন্ত্রক এবং পরিচালক, তো কামিয়াবি, সফলতা, সম্মান এবং মর্যাদা সব ওই মহান স্রষ্টার সামনে মাথা ঝুঁকানোর মধ্যে, তাকে মানার মধ্যে, তার ইশারার উপর জীবন উৎসর্গ করার মধ্যে। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে না, আর না, কারো কথা না, শুধু আমার রব্বুল আলামিনের কথা, আমার মাওলার কথা। এবং সেজন্য মুসলমানকে, বান্দাদেরকে আল্লাহ ইবাদত দিচ্ছেন 5 ওয়াক্ত নামাজ, আর প্রত্যেক ওয়াক্তেই পড়তে দিচ্ছেন যে শুরুতেই বলবি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সারা জাহানের রবকে, স্রষ্টাকে, লালনকর্তাকে চিনি, যিনি মহান আল্লাহ, সকল প্রশংসা তার, সকল প্রশংসা তার, সকল গুণ কীর্তন তার, এবং জীবনটা উৎসর্গ শুধু তার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ ছোট্ট কথা না, আল্লাহর কসম, আলহামদুলিল্লাহ অনন্ত মহাসাগর, অনন্ত এমন মহাসাগর যার শুরু শেষ পরিমাপ করা কারোর জন্যই সম্ভব না। এত ভারী কালিমা আলহামদুলিল্লাহ, যেটা মুসলমান উচ্চারণ করে। দুনিয়ার লোকেরা হাজারো লিটারেচার তৈরি করতে থাকে, আর এক একজন ভাবতে থাকে আমরা কত বড় জ্ঞান ভান্ডার জমা করে ফেললাম,
সারা বিশ্বের সকল জ্ঞান ভান্ডার একত্রিত করার পর যে মহান আল্লাহ যে সূরা ফাতিহাতে শিখিয়ে দিয়েছেন, বল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বিশ্বের সকল জ্ঞান ভান্ডার একত্রিত হওয়ার পর সেটাকে যদি এক পাল্লা রাখা হয় আর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কে আরেক পাল্লা রাখা হয়, আলহামদুলিল্লাহর মধ্যে যে জ্ঞান ভান্ডার আছে আল্লাহর কসম সেটাই সবচেয়ে ভারী হবে। তাহলে মুসলমানের জীবনের এক একটা আমল কত দামি, কত ভারী। এজন্য কোন মুসলমান মিসকিন না, সব মুসলমানই যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, যে আলহামদুলিল্লাহ ওয়ালা, যে সুবহানাল্লাহ ওয়ালা, যে মাশাআল্লাহ ওয়ালা, এই এক এক মুসলমান সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীদের এক একজন, সর্বশ্রেষ্ঠ ধনীদের এক একজন। এর জন্য কোন সিংহাসনের দরকার নেই, বিনা সিংহাসনে সে মহারাজা, মহান বাদশাহ, যার জন্য জান্নাত অপেক্ষা আছে, অসংখ্য হুরেরা অপেক্ষা আছে। স্যারের আসতে দেরি কেন হচ্ছে, কবে আসবেন স্যার, তো ওনার একটু খেদমতের চান্স পাবো, সুযোগ পাবো, সৌভাগ্য অর্জন করবো, আমি ভাগ্যবতী হব। স্যারের অপেক্ষা দেরি করতেছেন কেন? অসংখ্য হুরেরা যার জন্য অপেক্ষা করতেছে এবং সবাই মিলে তাকে ইস্তেকবাল করবে, অভিবাদন দিয়ে সংবর্ধনা দিবে, আসেন স্যার আসেন। এবং সে বলবেন যে নাহনুল খালিদাতু ফালা নাবিদু। তিরমিজি শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুররা যার যার সে স্বামীকে এইভাবে বরণ করবেন, বলবেন যে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, স্যার আমরা চিরদিন আছি আপনার সঙ্গে, কোশ্চিন কলার এদিক সেদিক হবে না, আমাদেরকে হারানো লাগবে না। যে খুঁজলাম পরেও লায়লা কই, 10 মিনিট পর এসে বললো স্যার একটু কাজে গেছিলাম, হাম্মামে গেছিলাম, এমন ঘটনা কোনোদিন হবে না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবআসু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। এবং আমাদের রূপ সৌন্দর্য চিরদিনের জন্য এরকম অবিনশ্বর, রূপ সৌন্দর্যে কোশ্চিন কালো তিলমাত্র বিন্দুমাত্র কোনো ভাটা পড়বে না। এই গাল, এই একটু গালটা কুচকে গেল, চুল হঠাৎ করে এক আধটা একটু কিছুটা আধা ইঞ্চি পরিমাণ সাদা দেখলাম, মনে কি ব্যাপার তোমার চুল একটু সাদা সাদা লাগে যে, এমনটা কোশ্চিন গেল হবে না। এইরকম মসৃণতা, কোমলতা, সৌন্দর্য, শোভা সবকিছু অব্যাহত থাকবে ভীষণ আকর্ষণীয় ভাবে, ভীষণ কমনীয় ভাবে। এইভাবে জান্নাতের জিন্দেগি হবে, সে অনন্ত জান্নাতের সুখের অধিকারী হবে তারা যারা ঈমান ওয়ালা আর আল্লাহ পাকের সন্তুষ্টির জিন্দেগি ওয়ালা। আমরা সেই পথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন, কবুল করেন, সব মুসলমানকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। মাশাআল্লাহ, সবাই চাঙ্গা হয়ে গেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 11 ডিসেম্বর 2020 তর্জমান একাবির লিসান আখতার।